ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أيضا أفضل العبادة تلاوة القرآن وقد قال الله تعالى لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه وقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على سيدنا مولانا
محمد وعلى آل مولانا محمد আজকের সভার সম্মানিত সভাপতি সাহেব, মুরব্বিয়ানে কেরাম, ইসলাম দরদি, আল্লাহর হুকুম এবং আদেশ মাননেওয়ালা জওয়ান ভাইরা, পর্দার আড়ালে তাকনেওয়ালা, আল্লাহর হুকুম মাননেওয়ালা দিন দরদি মা বোনেরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া। তৈবিয়া হাফিজিয়া মাদ্রাসার সংলগ্ন প্রোগ্রামও আমরা সারা সময় তো হইতে পারছি, শোনার লাগি আমরা তৈয়ার আছি। আমলি ময়দান বনার এবং বানাইবার চেষ্টা এবং মেহনত যেন আমরা করিয়া নেই। আল্লাহুম্মা আমিন। বর্তমান কুর দৌর ওয়াজ নসিহত নেট খুললে দেখবা আপনারা কত বঙ্গির কত ফর্মুলার ইয়া ওয়াজ চলে, কিন্তু আমলি ময়দান বলতে নাই। আগর এক যুগ আসলো, গান বাজনা খেল তামসা বেশি আসলো। এই গান বাজনা খেল তামসারে মিটাইতে সময় হক্কানি উলামায়ে কেরাম হলে মাথার গাম পাত হলে। আবার আমরা দেখি নেটর মাধ্যমে এই গান বাজনা ওয়াজর মাধ্যমে আইয়া ঢুকে, ওয়াজর নামে আইয়া এগুলা আবার ঢুকে রাইয়া প্রতিবাদ যদি না হরইন তাহলে আবার আইজার গি বদিনী বাপসাসার পুরান জমানাত যেটা জহালতি আসলো আর যেটা মিটানি হয়েছে ওটা আবার ওয়াজর লাইনে আইয়া ঢুকে। এইগুলার প্রতিবাদ আমরা আমলি ময়দান দ্বারা করতাম। এখন শুনই নবীজির এক হাদিস, আপনি ওয়াজ কথা পয়সার উজির লাগি না আল্লাহ পাওয়ার লাগি? আমরা ওয়াজ টাঙ্গাইলাম পয়সার লাগি না কামিয়াবি ওয়াল লাগি? আমরা আইলাম ওয়াজ শুনলাম, আমরা আর নিয়ত কিতা আমলের মধ্যে আমরা আসমু না আমল তাকি আমরা দূরে সরমু? নবীজিয়ে ফরমাইন ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক কাজ প্রত্যেক কর্ম তার নিয়তের উপরে দারমাদার করব। যদি নিয়ত সহি হয় খাস সহি হইব, নিয়ত যদি খারাপ হয় খাজ খারাপ হইব, নতিজা খারাপ হইব, আখিরাত বরবাদ হইব। আমার মুসলমান, আমার জওয়ান হল, আমরা চেষ্টা করতাম হক্কানি উলামায়ে কেরাম হলর মজলিস হবা। হক্কানি উলামায়ে কেরাম হলর চেহারা দেখলে নবীজির চেহারা দেখা হইল। হুক সুবহানাল্লাহ। হক্কানি উলামায়ে কেরাম হল মানুষ আও চায় না আও, বয়ান দেখান খরারি খান করিয়া যাইবা। ডুপ্লিকেট যারা এরা চাইব যে মানুষ কিভাবে বিড়ানি যায়, কিভাবে মানুষ পড়ানি যায়, তার কাজ হইল তরফ ততবিল না, এর বাদে শেষ। আমার জওয়ান, আমার ভাই নকল, দুনিয়া জমিন যেন যেটা করোনা খেনে এটা আপনারা জানিয়া লও, এই জমিন থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই, কিন্তু যাওয়াই লাগবে। আওয়া সম্ভব হইতে পারে, অসম্ভব হইতে পারে, আইতেও পারো না আইতে পারো, কিন্তু যাওয়া বিলকুল পরিষ্কার সম্ভব, যেইটাই লাগবে। আওয়া আপনার আমার লাগিয়া সম্ভব আসলো অথবা না, কিন্তু জমিন তাকিয়া আপনি আমি যাওয়া পুরা শিওর, যাইতেই লাগবে। এই জমিনও যারা এক আল্লাহর ইবাদত করব, এক আল্লাহর ভয় নিয়া ডর নিয়া উঠা বসা করব,
এরা আল্লাহরে ভাইব, এরা কবরের মধ্যে কামিয়াব হইব, মৌতর সময়ও কামিয়াব হইব, আখিরাতের মধ্যেও কামিয়াব হইব। যারা দুনিয়া জমিন শয়তান লইয়া লাফালাফি করে, বদমাশি লইয়া লাফালাফি করে, জহালতি জিন্দগি লইয়া লাফালাফি করে, এরা কম সময়ের ভিতরে ধ্বংস হইব। সমআকে আকস বমিরদ জওয়ান, চারম যে দুনিয়ার ওদ বেঈমান। সমআকে আকস বমিরদ জওয়ান, চারম যে দুনিয়ার ওদ বেঈমান। 3 নম্বর বিপদ হইল যে তুমি জোয়ান কি বয়স মারা যাইবাই। 4 নম্বর গজব হইল তুমি যদি মুসলমান ইমান নসিব হইত না। আরে মুসলমান আমার জওয়ান হল আল্লাহরে ডরাও, যে আল্লাহর তো আসমান এবং জমিন 18,000 মখলুকের হায়াত এবং মওত এবং রিজক, ইজ্জত এবং সম্মান, সেই আল্লাহরে ইয়াদ করিয়া শ্বাস লও এবং পালাও। জিন্দগি যেটা গেছে সেটা তো ঘুরিয়া আর পাইতায় নাই। আজকে বৃহস্পতিবার যার, এই বৃহস্পতিবার শিল মারা ঘুরিয়া কিন্তু আর পাইতায় নাই। জমানা বকহাল রাহতা নাহি, গুজশতা জমানা ফেরাতা নাহি। জমানা বকহাল রাহতা নাহি, গুজশতা জমানা ফেরাতা নাহি। এখন চিন্তা করো মুসলমান, আপনার 10 বছর 5 বছর যখন বয়স আসলো, 20 বছর বয়স আসলো, এই বয়সটা কোন কাজের মধ্যে কাটাইলাম? ওই বয়সটা বার ঘুরাইয়া আনিয়া পরিপূর্ণ জিন্দগি বানাইতে যদি আমরা মাথা মারি, এই জিন্দগি সঞ্চাইন ঘুরিয়া আর ভাইমুনি, এই জিন্দগি ঘুরিয়া আর আসবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 10 মিনিট যদি জিন্দা থাকো, এই 10 মিনিট তুমি শ্বাস লইতে আল্লাহরে ডাকো, শ্বাস ফালাইতে আল্লাহরে ডাকো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি আপনি কোনো খাবার লইয়া থাকেন, আল্লাহরে ডাকো। যদি এই সময় মৌত হয়ে যায়, তোমারে ধরা হইব ইমানের সহিত আপনার মৌত হইছে, আল্লাহর জিম্মার মধ্যে আপনি আসেন। যদি আপনি 22 মেয়ারের মধ্যে যান, তাহলে আপনি লাগো আল্লাহর জিকিরের মধ্যে, আপনার খামর কোনো ক্ষয়ক্ষতি হইত না। কারণ মৌত যেটার কোনো সিওরিটি নাই, কোনো পরিচয় নাই যে অমুক রূপ ধরি মৌত হইব, অমুক সময় আইব, এটারও কোনো লাইন, কোনো খায় খবর নাই। এই মৌতর তৈয়ারি করতে সাহাবায়ে কেরাম হল বেশিরভাগ কোরআন শরীফ লইয়া ব্যস্ত আসলা। বেশিরভাগ সাহাবায়ে কেরাম হল টাইম পাইলে কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে লাগি যাইতা। আল্লাহ রাব্বুল আলামিনের মাত নবী যে ফরমাইন, আফজালুল ইবাদাত তিলাওয়াতুল কুরআন। যত নফল ইবাদত আছে সারা থেকে উত্তম হইল কোরআন শরীফ তিলাওয়াত করা। আমার উম্মত হলে যদি কোরআন শরীফ তিলাওয়াত করে, আর এই তিলাওয়াতের ময়দান, এই তিলাওয়াতের আমল যদি আমার উম্মত মারা যায়, কোনো শক সন্দেহ নাই কামিয়াব। কলিমে কে চরখে ফলক তুরে উস, হামা নূরে হা পর তোই নূরে উস। কলিমে কে চরখে ফলক তুরে উস, হামা নূরে হা পর তোই নূরে উস।
আল্লাহ রাব্বুল আলামিন যত নূর সৃষ্টি করেছেন সারা নূর হল তাকিয়া আল্লাহ পাকের কাছে উত্তম হইল আল্লাহর কালাম হো সুবহানাল্লাহ। যে কালামর এক আয়াত এক হরফ সহি শুদ্ধভাবে যদি কেউ তিলাওয়াত করে সিদরাতুল মুনতাহা থেকে লইয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত, জিন্দেগি লইয়া মুনতাহা পর্যন্ত টার্গেট বনিয়া যায়। कलीमे के सर के फलक तूर ओस हमा नूर हा पर तोई नूर ओस। এই নূরের তো ফ্যাসিলিটি, এই নূরের তো কুওয়াত আমার মুসলমান আমার জওয়ান হল আজ এই নিয়ামতের কোনো কদর মুসলমান হলের কাছে নাই। প্রত্যেক পরিবারও এইটো আসলো বলে আমি বাবা আমিও কোরআনে হাফিজ, আমার মেয়ে তাও কোরআনে হাফিজ, আমার ছেলেও কোরআনে হাফিজ, আমার ছেলের আপনার আমার হইনা বেটি যে বেটি ওই বেটিও কোরআনে হাফিজ। আমার মুসলমান আমার জওয়ান হল যদি সম্পূর্ণ কোরআন শরীফ ইয়াদ করতে পারো না কমসে কম এক পারা অথবা আধা পারা কমলি যতজন মানুষ আছেন অতজনে কোরআন শরীফ হিফজ করিয়া লইতা। যেমত সূরা ইয়াসিন শরীফ মুকম্মল ইয়াদ হয়ে যাইত, সূরা রহমান মুকম্মল ইয়াদ হয়ে যাইত, সূরা ওয়াকিয়া মুকম্মল ইয়াদ হয়ে যাইত, সূরা মুলক মুকম্মল ইয়াদ হয়ে যাইত। কোনো সময় ওযু থাকে কোনো সময় থাকে না, ইলা হয় নানি মুখস্থ আপনি রুটিন মুআফিক আপনারা তিলাওয়াত করে লইতে পারতা হোক সুবহানাল্লাহ। মাগরিবর নামাজ পড়িয়া যদি সূরা ওয়াকিয়া মসজিদে তিলাওয়াত করে করে বাজারও যাইন, নবীজি ফরমাইতরা এশার আগে যদি মারা যাইন আপনার ঈমানের জিম্মা খুদ আল্লাহ হোক সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়া ইয়াদ করনে वाला আমরা মুসলমান কেন তৈয়ার নাই। আমরা দুনিয়া জমিনও যেটা লইয়া লাফালাফি করিয়ার ইটা সফন কোনো ফায়দা নাই। ফায়দা যদি আমরা আল্লাহর কালাম শিকার মধ্যে মেহনত করি যথেষ্ট ফায়দা। দুনিয়া জমিনও যদিও কষ্ট বুক করিয়ার কিন্তু মরার পরে সমস্ত কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলায় ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এমন এক জান্নাত আল্লাহ ঢুকাইবা, এমন এক জান্নাত পাইবা যে জান্নাত ঢুকার পরে আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করবা হে বান্দা দুনিয়া জমিন আমারে পাইতে গিয়া কষ্ট তকলিফ করলায়, অজু পড়লায়, নামাজ পড়লায়, ঠান্ডা খাইলায়, জমাত গেলায়, সেই কষ্টের বিনিময় এই জন্য তোমার পাওয়া আপনার ফিট হইছে না, এই জন্য তোমার মধ্যে তুমি খুশি না বেজার। রিপ্লাই বন্দায় জবাব দিয়া কইবা আল্লাহ এই জন্য তোর বিনিময়ে আপনি আমারে যে গুলা জিনিস নিয়ামত দিলা এটা কোনো উদাহরণ কোনো তুলনা নাই, কোনো কষ্ট হওয়া যায় না। যদি দুনিয়া জমিন শোনার পরে আমল করতে পারতাম সারাটা রাত যদি সূরা ওয়াকিয়ার মধ্যে ব্যস্ত থাকতাম তাহলে আমার লাগি আমার জিন্দগি করা খান্তা স্বার্থ হইল নে। সূরা মুলক যদি ইয়াদ থাকি যায় এশার নমাজ পড়িয়া মসজিদ থেকে বাইর হইতে সময় তিলাওয়াত মনে মনে করিয়া যায়। ফজরের আগে যদি আপনি মারা যায় আল্লাহ রব্বুল আলামিনের জিম্মার মধ্যে মারা গেলা কলিমার তলকিন আল্লাহ তরফ থেকে আপনার হইব, কবরের গুর হিসাব আপনার মাফ থাকব সুবহানাল্লাহ। এইরকম ফিকির এইরকম জজবা আমরা মুসলমান হলোর ঘরে বারে থাকা দরকার আসলো। তাহলে আজকে দিন সম্বন্ধে বিস্তারিত বয়ান করার কোনো প্রয়োজন থাকলো না। মানে প্রত্যেক মুসলমান কমসে কম 4টা সূরা হিফজ করনেওয়ালা ইয়াদ করনেওয়ালা ওইটা আসলো। মুসলমান হলোর তখন দরদ রইল নে দিনের প্রতি, আখিরাতের প্রতি, আল্লাহর প্রতি। আজ মুসলমান আরে সূরা ইখলাস যদি কও বলে ওটা শোনাও, ওটাও মুসলমান হিম্মত নাই মুখস্থ শুনাই। সূরা ইখলাস
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি সূরা ইখলাস শুদ্ধভাবে পারে না, কুল হইতে যদি কুল হই দে তাহলে মানা হইব আপনার আল্লাহ খাইন, আর কুল মানা ইয়া রাসূলুল্লাহ আপনি কইয়া দেন সুবহানাল্লাহ। এখন কুল বড় কাপ না হইয়া হুরু কাপ হইল কুল হুয়াল্লাহু আহাদ, দিলা তো সচরাচর আসেন না, মানা কমপ্লিট বিগিরি। কুল হুয়াল্লাহু আহাদ মানা আল্লাহ একজনে খাইন ফিয়ইন, আর কুল হুয়াল্লাহু আহাদ হে নবী আপনি কইয়া দেন যে আল্লাহ একজন হোক সুবহানাল্লাহ। মানার মাঝে কত বেশ কম নানি। তাহলে আপনার আমার সহি শুদ্ধভাবে কোরআন শরীফ জানা দরকার আছে নি না? না। আরে মুসলমান একদিন টের পাইবাই 80 বছর বয়স, 60 বছরের বয়স, 65 বছরের বয়স কোন খাজর মধ্যে লাগাইলায়, আর লাগাইয়া আল্লাহর নিয়ামত তাকে বঞ্চিত হইয়া জাহান্নামী বনলায়। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত সম্বন্ধে একটার পর একটা প্রশ্ন করবা, সওয়াল করবা, সেটার জবাব না দেওয়া পর্যন্ত কদম লড়াইতে পারতায় না। আজ মুসলমান ইয়াদ করো যে আল্লাহ রাব্বুল আলামিনে যে নিয়ামত দিয়া দিলা, এই নিয়ামত যদি আল্লাহ বন্ধ করে দেন, কোনো ডাক্তার নাই, কোনো কবিরাজ নাই, এই নিয়ামত রে আপনার জারি করিয়া দিত। যাস আপনার জিব্রা যদি আল্লাহ বন্ধ করে দেন, যে তোমার জিব্রার মধ্যে যে স্বাদ যে জাহেকা আছে, এটা যদি তুমি বুঝো না তাহলে টের পাইবা যে আল্লাহর নিয়ামত কত বড়। মুসলমান না প্রমাণী লাগি তৈয়ার। কালকে হুয়াজু আমি কইলাম একটা ছেলেরে দাঁড়াও, সে দাঁড়াইলো, দাঁড়ানি বলে সারায় দেখলা হ্যাপি চুল কাটা। আমি কইলাম ও জওয়ান এইরকম যে চুল কাটিলায় তোমারে কোন মেসাবে হইয়া দিলা না কোন মুফতি তোমারে হইয়া দিছেন বলে ওলা চুল কাটিও, যে চুল কাটিলায় তুমি আল্লাহর না ফরমান, তুমি নবীজির না ফরমান, তুমি সাহাবায়ে কেরাম হলর না ফরমান, তুমি আউলিয়ায়ে কেরাম হলর না ফরমান। আমেরিকা লন্ডনের পলিসি নিয়া আমেরিকার লন্ডনের আপনার হুকুম এবং আমল তুমি করিয়া নিলায়, তোমার এমন এক বাড়ুয়া দেখা যার যে শয়তান না হইলে এই গ্রাম তোমার দ্বারা কাজ চলিয়ে যাইব। নাউযুবিল্লাহ। হে জওয়ান এটা পরিষ্কার হারাম, পরিষ্কার না যায়। মুসলমান হইয়া এইরকম চুল কাটা, মুসলমানের চুল কাটা আপনার রুটিন আছে, ইমানের সহিত চুল কাটা লাগবো, আর ইমানের সহিত চুল কাটলে আল্লাহরও আপনার কাছে তুমি কবুল এবং ইমানদার, এবং সমাজের কাছে তোমার চুল কাটাটাই গ্রহণ হইব এবং সুন্দর বনি হইয়া যাইব। আমরা মুসলমান আছি তো, রাহবর যারা আছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হুজুরে ফরমাইতরা কিয়ামতের দিন প্রত্যেকের গার্জিয়ানকে প্রশ্ন করা হইব যে তোমার ছেলে এহুদি কাম করলো, নমাজ চালিলো, আপনার ইসলামী সমাজ থেকে সরলো, তুমি তার উপরে কিতা হুকুম করছলাই, তুমি তার লাগিয়া কিতা আপনার হুকুম জারি করছলাই, তার খায় খবর তুমি কিতা লইছলাই, সেটার জবাব তুমি দেও। আপনারা আগে দিয়াই আল্লাহুম্মা বাই হল মানামানি আফসাব আছে, আগে দিয়াই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা আগে দিয়াই, যত বেশি মানামানি নাও সব রইব। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
মাওলানা মুহাম্মদ। নবীজি ফরমাইছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো এরা যারা কোরআন শরীফ তালিম দেয়, যারা কোরআন শরীফের তালিম লয়। মান কারাল কুরআন ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। নবীজি ফরমাইতরা আমার উম্মতের মাঝে যারা কোরআনে হাফিজ হইব এরারে অতটুক ফ্যাসিলিটি আল্লাহ দিবা 40 জন তার আহাল থাকি সে উঠাইয়া জান্নাত লইয়া যাইতে পারবো। সুবহানাল্লাহ। আজ মুসলমান তোমার বাচ্চা এই হাফিজিয়া তৈরিয়া মাদ্রাসা দিতে তুমি তৈয়ার নাই। ও মুসলমান, একদিন কুরবানি বাসিয়া যাইব, তুমি খান্দিবাই, তোমার খান্দন তো কেউ শুনতো নাই। এই হাফিজিয়া মাদ্রাসার মধ্যে আপনার ছেলে আপনি বানাইছো না, আপনি পাইছো না, এটা খুদ আল্লাহ রব্বুল আলামিনে তোমার ছেলে বানাইয়া দিলা। এই ছেলেটা বাবার পরে তুমি পয়লা মানো না বলে আমার কোরআনে হাফিজ হওয়ার পরে ইঞ্জিনিয়ার ডাক্তার আল্লাহ বানাইবা, পয়লা আমার লাগি কাজ হইল আমার বাচ্চা কোরআনে হাফিজ হইতো, সহি শুদ্ধভাবে কোরআন শরীফ ইয়াদ করনেওয়ালা হইতো। ও মুসলমান, আজকে এগু আপনার জন্ম নেওয়ার পরে ইরাদা করিলে ইলায় মানিলে ইলায় এগু আপনার অফিসার হইতো, এগু আপনার কৌটর ম্যাজিস্ট্রেট হইতো, আমার ভাই এই নকল ডাক্তার হইতো, তুমি মানিয়া ও আশা উম্মেদ করি লইয়া চলদায় সদিন দুনিয়ার জমিন রইবা। এই দুনিয়ার জমিন ইকান খেরর আপনার দাবি জায়গা নাই, এখানোর জিম্মাদার আল্লাহ, এখানোর মধ্যে তাহার জায়গা নাই। এই দুনিয়া জমিন আল্লাহ পাকে পাঠাইছেন তোমারে আমারে মেহমান হিসাবে। জেলা এক মানুষ কুটুম যাওয়ার পরে তার তারিখ মেনশন থাকে যে আমি অমুক দিন যাই মুগিয়া, তদ্রূপ আপনার আমার তারিখ যেটা আছে এই তারিখের প্রতি লক্ষ্য রইত যে তারিখ হইল গুরিয়া দুনিয়ার জমিন ছাড়তে লাগব। যখন টাইম হই যাইব গিয়া আপনি চায় নমাজি হোক, চায় তিলাওয়াত করনেওয়ালা হও, চায় বদ্দিন গর্দনার মধ্যে আল্লাহ ধরব, ধাক্কা মারিয়া গর্তাই বাইর করব, আর বাইর করার লগে লগে আপনার মৌত হয়ে যাইব। আমার মুসলমান, আমার জওয়ান হল মার পেটো আপনার জাস্ট টাইম হয়ে গেলে আল্লাহ ধাক্কা মারি আমার পেট থেকে বাইর করে, কোনো ডাক্তার নাই, কোনো কবিরাজ নাই, মার পেটো আটকাইয়া রাখনেওয়ালা। আল্লাহ যখন বার করি দেয় তখন আপনি আমি 1 সেকেন্ড মার পেটো থাকতে পারি না। এই দুনিয়া এই সমতুল্য জাস্ট যখন হুকুম হয়ে যাইব গিয়া 1 সেকেন্ড রইতে পারতায় নাই। এই সময় ইজ্জতি আর সম্মানী হইতে হইলে আপনার কাছে সূরা ইয়াসিন শরীফ ইয়াদ থাকা লাগবো, সূরা ওয়াকিয়া ইয়াদ থাকা লাগবো, সূরা মুলক ইয়াদ থাকা লাগবো। আমার মুসলমান, আমার ভাইয়াই নকল, তোমার বাড়ির 5 জন মেয়ে যদি হয়, তোমার বাড়ির 3 জন যদি ছেলে হয়, কমপ্লিট সারা এই 3 সূরা পরিপূর্ণ ইয়াদ করনেওয়ালা হইতো, সহি শুদ্ধভাবে ইয়াদ করিয়া লইতো। এই পরিমাণ তোমার আমার দাবি নাইনি, আর এই পরিমাণ মেহনত করা মুনাসিব নি না, মুনাসিব নাই রে ভাই। আজ একজন মুসলমান সূরা ইয়াসিন শরীফ যদি ইয়াদ করতে পারে না, তার কাছে আর মুসলমানই থাকবনি। একজন মুসলমান মেয়ে এবং ছেলে সূরা ওয়াকিয়া যদি তিলাওয়াত করতে পারে না, তার কাছে ঈমান থাকবনি। একজন ছেলে এবং মেয়ে সূরা মুলক যদি সহি শুদ্ধভাবে ইয়াদ করতে পারে না, তাইলে কবরের কোনো সামান তার কাছে কোনো তৈয়ারি থাকবনি। আরে মুসলমান হল আল্লাহরে ডরাও, আর সাহাবায়ে কেরাম হলর মতন মুসলমান তৈয়ার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় পাইতা নামাজের মধ্যে কোরআন শরীফ পুরা মুকম্মল আপনার তিলাওয়াত করিয়া যাইতা, ফাও মুবারক খুলিয়া যাইতো,
কোনো দিন পাও মোবারক ফুলিয়া যাইতো কোনো দিন একদারেতে গায়ের বিছানা শুইতেন শীতের দিন হায় রে আমার নবীর মায়ার দিন হায় রে আমার নবীর মায়ার দিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলা ফজর নামাজ এইবার আগে আমি নবীজির পাও মোবারক খোলা দেখলাম যে ও পরিমাণ খোলা বললো বাড়ি যাইতো আমি নবীজির পাও মোবারকের মধ্যে টুকি মারলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা আয়েশা আরে কেন টুকি মারলাই বলে ও নবীজি আপনার পাও মোবারক অত বেশি ফুলিল কিতা লাগিয়া বলে আল্লাহরে জিকাইলে খবর পাইবাই শেষে হযরতে আয়েশা সিদ্দিকা দুইবার তিনবার প্রশ্ন করার পরে নবীজি ফরমাইলা আজকে আয়েশা নামাজ বাদ এক কুরআন শরীফ এক হুবাত আমি নাস পর্যন্ত শেষ করিয়া রুকু সিজদা করিয়া এখন ফজরের জমা ধরার লাগি আমি তাইয়ার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলা ও নবীজি আপনার উম্মত হলে যদি এই আমল করিলেন তাহলে আপনার উম্মত হলে আল্লাহ তাআলা কি নাম দিয়া দিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা আয়েশা আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ হোক অথবা না নামাজে যদি কোরআন শরীফ এক রাত খতম করিলায় আমার উম্মতর লাগিয়া জান্নাতের দরজা আল্লাহ তাআলা খুলিয়া দিলাইবা কোন রুকাউট থাকতো নাই কোন দরাবান্দা থাকতো নাই আমার উম্মত গুলোর ইজ্জত সম্মান কোরআন শরীফের তিলাওয়াতের জরিয়ায় বাড়িয়া যাইব বদ্দিনী তার তাই মিটিয়া যাইব শয়তানি তার তাকি মিটিয়া যাইব আজ মুসলমান পানা বিল্লা হয়ে গেলে কারবার লইয়া এখন ঠেলা খাইছুনি ঠেলার নাম তো বাবাজি কিয়র নমাজ আর কিয়র মসজিদ আর কিয়র তিলাওয়াত এখন আপনার যে গুণ আস্থা জবানায় তোমার জবানার থেকে খায় কারবার করি খামাইছিলায় এখন লইয়া গেলনি আরে জালিম বাদশা মুসলমান করিয়া মুসলমান অখলর পয়সা বরবাদ এবং ধ্বংস হইল আজ মুসলমান খুঁজিতায় কার কাছে তোমার তো খুঁজার হিম্মত নাই আল্লাহর কাছে মসজিদের মেসাব পাইলে হইবার এক জায়গা পাইবাই কারণ আল্লাহর কাছে হইতায় বালি কইয়া তোমার এক ওয়াক্তর ফরজ নামাজ নাই বালি গোয়া থাকি লইয়া একটা বার হালাল উপায় তোমার ব্যবসা এবং চলাফেরা নাই আল্লাহর কাছে কোন মুখে তুমি হাত উঠাইতাই আর কোন মুখে তুমি কইতাই বলে আল্লাহ কত লাখ টাকা মাইর খাইলাম আয় আল্লাহ ক্ষতিরে পূরণ করনেওয়ালা আপনি আয় আল্লাহ আমার ইটারে পূরণ করিয়া দে আরে মুসলমান ইলা হাজারে হাজার নজির আছে সাহাবায়ে কেরাম হলরে ক্ষয় ক্ষতি ঘোষণা আল্লাহ তাআলা ডাবল পূরণ করে দিলেই সুবহানাল্লাহ আজ মুসলমানের ক্ষয় ক্ষতি করনেওয়ালা শুধুমাত্র আসামের জমিনও নাই অল ইন্ডিয়াত কোনো বেটার হিম্মত নাই মুসলমানের কোনো সামানের ক্ষয় ক্ষতি করত মুসলমানের ইমানের ক্ষয় ক্ষতি করত জিম্মাদার শেখ আল্লাহ আস্থা বিশ্বের মধ্যে আরে ইলা কোনো বল ইলা কোনো শক্তিশালী কোনো কওম নাই মুসলমানের উপরে মুসলমানের জিম্মা এবং হইবার জায়গা আল্লাহ যখন ইয়াকুব আলাইহিস সালাম পরেশানির মধ্যে পড়ে গেলা গিয়া তারা ইয়া কইলা ও নবী ও আব্বা আপনার ছেলে তো আপনার বাগে খাইলেইছে হযরতে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা ইয়াকুব আলাইহিস সালামে দেখলা রক্ত তাজাত রক্ত লাগাইয়া আমার সামনে আমার আপন ছেলে হলে লইয়া আইলা এখন তো আমার ইউসুফরে যে বিশ্বাস করতাম না করতাম বাগে খাইলেইছে এখন যদি বাগে খাইলাই
আমি তো আল্লাহর নবী, আমার ছেলেরে কেন জঙ্গলের বাগে চিন ভাইল না। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালাম রে লগে লগে জানাইলা না বলে, ও নবী, মিথ্যা আপনার ছেলের বাগে খাইছে না, আমি আমার হেফাজতে রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন একদিন না 6 দিনে জানাইলা। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম মায়ার ছেলের রিপোর্ট যখন পাইলা জঙ্গলের বাগে খাইলাইছে, তখন তাইন দিলর মধ্যে নজর ডাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম ডালি দিয়া কইলা, ও ইয়াকুব, এখন তোমার কাজ হইল ফাসাবরুন জামিল, তুমি সবর করা তোমার লাগি বেহতর, তুমি সবর করিলাও। তোমার ইউসুফ কোন দিকে যাইত্রা না যাইত্রা আমি আল্লাহর জিম্মার মধ্যে আছেন। গো সুবহানাল্লাহ। বাইরে যে সময় ইমানদারর সাহায্যর লাগি কোনো মানুষ নাই, আপন ছেলেও নাই, আপন ভাইও নাই, কারণ আপন ভাইয়ে নিয়ে কুয়ার মধ্যে ফেলাইল, তাহলে আপন ভাইয়ে সাহায্য করলো নি? সাহায্য করনেওয়ালা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে কুয়ার নিচে আপনার পাথর উঠাই দিলা, আর উঠাইয়া ইউসুফ সিংহাসনের মধ্যে বইলা, আরামসে বইলা, কোনো কষ্ট ইসু আলাইহিস সালামর নাই। সেই আল্লাহর বান্দা হল আমরা। আজ মুসলমান হল অত খারো জলিল, অত লাঞ্ছিত বঞ্চিত মুসলমান হইলাই, কারণ টেকা দি টেকা বানাইবার লাইন আমরা বেশি বালা জানি, মানুষে পাশাইবার লাইন এটা হেকমত আমরা বালা জানি। যত মরণের পিঞ্জিরা এটা আমরা কাছে আছে, যত মরার আতিয়ার অর্থাৎ নিজে নিজে শেষে মরমু, এটা সারা লাইন আমরা কাছে। এটা লাইন সাহাবা হলো কাছে আসলো নানি, আর সাহাবা হলে যে জানোই নানি, কিন্তু দেখছই না এটা কাজ করলে লাস্টে নিজে ধ্বংস হইমু, নিজে বরবাদ হইমু। আমার মুরব্বী হল, আমার জওয়ান হল, হযরতে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, ও সাহাবারা, তোমাতান যেন আসো কোরআন শরীফ লইয়া তৈয়ার থাকিও, কোনো বলা মুসিবতে তোমাতান ডেকেরাও করতে পারতো না। যদি মুসিবতের সম্মুখীন হয়ে যাও তাহলে শুরু করিও বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, হুদাল লিল মুত্তাকিনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ। এই বয়ান নবীজি দিতে না দিতে একদল মানুষ নবীজির কাছে আইলা, ইয়া কইলা, ও নবীজি, এক গ্রুপ সাহাবায়ে কেরাম হল মুলকে আমনের মধ্যে পাঠান, কোরআন শরীফের তালিম আপনি মুলকে আমন আরম্ভ করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কোনো কাজ করছেন না, আল্লাহ পাকের ইনফরমেশন তৈল পাইছেন না, আল্লাহ রাব্বুল আলামিনের বিনা পারমিশনে কোনো কাজ নবীদের দুনিয়া জমিনে করছেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর উঠাইলা, আল্লাহ তরফ থেকে হুকুম হইল, আমার নবী আপনি মুলকে আমনের মধ্যে কুরআন শরীফ ইয়াদ করনেওয়ালা আপনার সাহাবায়ে কেরাম হল পাঠায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, ও সাহাবায়ে কেরাম, খারা তৈয়ার আছো মুলকে আমন গিয়া কুরআন শরীফের তালিম দিতা। এক লগে 40 জন সাহাবায়ে কেরাম উবাইলা, যে 40 জন সাহাবায়ে কেরাম আস্তা ওয়ার্ল্ডের মধ্যে যদি আপনি বাতি লাগাইয়া খুঁজাইন
সেই সাহাবায়ে কেরাম হলো রেখা পশম পাইতায় না যারার পশমর লগে কোরআন শরীফের আয়াতের সম্পর্ক যারার চলাফেরার লগে কোরআন শরীফের আয়াতের সম্পর্ক 40 জন সাহাবায়ে কেরাম উবাইলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা মুলকে আমনের মধ্যে যে যাইবা এই 40 জনের মাঝে আমি একজন আমির বানাই দেইয়া তখন আল্লাহর নবী নাম ঘোষণা করলা হযরতে বুরিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ যে বুরিদা 1 ঘন্টা নবীজির সামনে না আইলে নবীজি হাকার যে বুরিদা কোরআনে হাফিজ যে বুরিদা কোরআন শরীফের মানা মতলব ইয়াদ করনে ওয়ালা যে বুরিদা কোরআন শরীফের মধ্যে অত অটল মজবুত আসলা যে কোরআন শরীফের আয়াত শুনলে বুরিদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পশম খাড়া হয়ে যাইত হযরতে বুরিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়া হইলা নবীজি ফরমাইলা হে আমার মায়ার সাহাবী বুরিদা ওই 40 জন সাহাবায়ে কেরাম তোমারে লইয়া এরার আমির আমি বানাইয়া দিলাম আর সাহাবা হলরে জানাইয়া দিলা যে তোমা তান আমির বানিও আমিরের কথা বার্তা শুনিয়া তোমা তান মুলকে আমন দিনের কাজ চালাইও হযরতে সাহাবায়ে কেরাম রানা দিতে না দিতে শয়তান দৌড় পালাইল বেপায়ে তলব রাব দি যাবরি ওজি যাব বালে মোহাম্মদ পরি বেপায়ে তলব রাব দি যাবরি বেপায়ে তলব রাব দি যাবরি ওজি যাব বালে মোহাম্মদ পরি আল্লাহর মোহাব্বত নিয়া যারা কদম আগে দি বাড়ার শয়তান সেটারে রিপিট করার লাগি দৌড় মারলো দৌড় মারিয়া হইল আবু জেহেল হে উমাই ইবনে খালদ খবর পাইছনি সাহাবায়ে কেরাম সকলের মাঝে ইমানের মেরুদণ্ড যারা আজকেলা রওনা দিছে এরারে যদি তোমা তান দমন করিলাও কাতল করিলাও ইসলাম আপনা আপনি জমিনও মিটি যাইব আজ মুসলমান ইসলাম আমরা মিটাইয়ার ফজর নামাজের পরে তোমার ঘর তিলাওয়াত নাই ফজর নামাজের পরে তোমার বাচ্চার কাছে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে ইয়াদ নাই তোমার কাছেও ইয়াদ নাই তাহলে ইসলাম তো অন্য কেউ মিটার না আপনি আমি মিটাইয়ার তোমার জাওজার কাছেও কোরআন শরীফ তিলাওয়াত নাই 6 মাসে একবার 10 বছরে একবার রমজান মাসও করো আরে ভাই ইটার নাম তো মুসলমানি নাই মুসলমানি হইল ডেইলি একবার ভারো দুইবার ভারো কোরআন শরীফ তিলাওয়াত করনে ওয়ালা যদি বনি যাও তাহলে তোমারে আরশে আজিমের মধ্যে ইমানদার বলিয়া ঘোষণা করা হইব আমরা তো রমজান মুসলমান চিননি রমজান মাস হওয়ার পরে ও দেখো ফুদ্দাউ লাগছেন তিলাওয়াত কত যে ভুল ইটার আর কোনো লাগাম পাগাম নাই আমি তো এবার আমি তোর দোয়ায় হজ গেছিলাম যাওয়ার পরে দেখলাম যে মসজিদে নববীত কোরআন শরীফ রাখা তে আইয়াও হুজ্জাজে কেরাম হলে কোরআন শরীফ আত লইলা তিলাওয়াত আরম্ভ করা আমি 2-1 কোরআন শরীফ দিল আত লইয়া দেখলাম এটা অনেক মানুষের লাগে মারাত্মক কঠিন হইয়া দাঁড়াইছে কঠিন ওটা আমরা যে কোরআন শরীফ তিলাওয়াত করি এটার সাফা এবং জের জবর যেটা দেওয়া আছে এটা আসলি আর আরব দেখলে রাখা আছে ই হলে নকলি জের জবর রাখা আছে যে আসলে ওই জের জবর আসলো ওঠারে ফালাইয়া ওঠা বানানি হয়েছে দোঠা জের জবর দেওয়া পেশও দেওয়া তনমিনও দেওয়া এখন বিজ্ঞ আলিম যদি না হয় কোরআন শরীফ তিলাওয়াত করতে পারতো না তারা তো কেউ শুরু আমি দেখলাম ওই যে আন্দুই মান 2-1 তিলাওয়াত করার পরে কঠিন হয়েছে আমি রাখি দিছি কিন্তু মুসলমান ইয়াদ করো এই ভারতের জমিন কোরআন শরীফ বাংলাতে ছাঁটাই করিয়া দেওয়া হয়েছে কিন্তু আরবর জমিন 2 ফর্মুলায় কোরআন শরীফ রাখা আছে জের জবর পেশ এটা তালিল যে শব্দ কইন এই তালিল করিয়া ওটা হইছে ওটার কাটা সির করা হইছে আর দটা কোরআন শরীফ তুলিয়া ধরা হইছে যাই হোক হযরতে সাহাবায়ে কেরাম রওনা দিলা
আবু জেহেল তার শূন্য সমান লইয়া রানা দিল। 40 জন সাহাবায়ে কেরাম যেভাবে কাতল করা যায় অস্ত্র বস্ত্র লইয়া রেডি হয়ে গেল। হযরতে সাহাবায়ে কেরাম আপনার সামনে হয়ে গেলা, দেখলা যে তারা প্রত্যেক জনের কাছে হাতিয়ার অস্ত্র, আর সাহাবায়ে কেরামগুলোর কাছে কোনো হাতিয়ার নাই, কোনো অস্ত্র নাই। কারণ তৈনো মারি যাইয়ার না, কারণ তৈনো যাইয়ার কোরআন শরীফের তিলাওয়াত জারি করার লাগিয়া। সাহাবায়ে কেরাম যখন দেখলা আর তো বাঁচার কোনো উপায় নাই, একমাত্র বাঁচানেওয়ালা আল্লাহ, কিন্তু সাহাবায়ে কেরাম শহীদ হওয়ার লাগি তৈয়ার হয়ে গেলা। হোক সুবহানাল্লাহ। সারা সাহাবায়ে কেরাম যদি কইতা বলে আয় আল্লাহ আপনি আপনারে বাঁচাই, তাহলে আপনার আবু জেল শূন্য সমান হলে তলোয়ার উড়াইতে পারেন না। সাহাবায়ে কেরাম নিয়ত হইল যে আমরার মাঝে খেয়ে আমি আগে শহীদ হইতাম, আল্লাহর কুদরতিয়া তো আমার জান খান কিভাবে দিতাম। হযরতে বুরিদা রাদিয়াল্লাহু তাআলা ফরমাইলা, ও সাহাবায়ে কেরাম সারা জমা হই যাও, আজকে আল্লাহর সামনে ইমতিহানের জুখা আমরা বনিয়া গেলাম। হযরতে বুরিদা ফরমাইলা, ও সাহাবারা সারার আগে আমি আমার জান আল্লাহর হাত সমঝাই দিলাই। সারার লাশ যে সাহাবী, এই সাহাবী ফরমাইলা, ও বুরিদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারে আমির বানাইয়া দিছেন, আপনি আমারে সুযোগ কান দেন, আমি আপনার আগে বাকি সাহাবায়ে কেরাম হলোর আগে আমি আমার জান খান দেই। আবু জেহেলের তলোয়ারের সামনে হযরতে সাহাবী আরে কোনো অস্ত্র লইয়া গেলা না, শুধুমাত্র কোরআন সিনার মধ্যে লইয়া গেলা। যাওয়ার পরে আবু জেহেলের শূন্য এরা হইলা, হে আল্লাহর বান্দা তুমি বাঁচতে যদি চাও আর এখনো তোমার সুযোগ আছে, মুহাম্মদী দিন তুমি ছাড়ি দেও। হযরতে সাহাবী কোরআন শরীফ সিনার মধ্যে লইয়া জবান দি পড়িলা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেমতে আপনার তলোয়ার লাগাইলো, সাহাবী দুই টুকরা করিয়া ফেলাইলো। বাকি সাহাবায়ে কেরাম হল দেত্রা আনিনা না। দুই টুকরা করার পরে এরপরে তারা দম লইল না। তার উদ্দেশ্য হইল এই সাহাবীরে যদি টুকরা টুকরা পিস পিস করি, বাকি সাহাবায়ে কেরাম হল বয়ে পাইবা, এরপরে হয়তো তারা আমরার দিন মানি লইতে পারো। পিস পিস বানাইলা, এরপরে 2 নম্বর সাহাবী গেলা, যাওয়ার পরে তারা বুঝাইলা। 2 নম্বর সাহাবী কোরআন সিনার মধ্যে লইয়া হইলা, আরে কদম পিছন না দিয়া কদম আগে দি বাড়ানে ওয়ালা, এতে যা করার ইচ্ছা করো, আমার জান আজকে আমি তৈয়ার আল্লাহর হাত সমঝাই দেওয়ার লাগিয়া। দ্বিতীয় সাহাবী জবান দিয়ে বলিলা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় সাহাবী এইভাবে টুকরা টুকরা পিস পিস বানাইলা। দ্বিতীয় সাহাবী শেষ, বাকি সাহাবা হলে যাত্রা। আমার মুরব্বী আমার জওয়ান হল আরো সামান্য হেরান করি, আরো সামান্য আগে দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একজন ভাই জানেওয়ালা নাই, সব ভাইয়ান আজকে মজলিস থেকে ইমান লইয়া জানেওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তৃতীয় নম্বর সাহাবী বুরিদায় পাঠাইলা। তৃতীয় নম্বর সাহাবীরে তারা বুঝাইলা, ভয় দেখাইলা, ডর দেখাইলা। 3 নম্বর साहब फरमाइला हम तैयार है, कत्ल होने की वजह से हम तैयार हैं।
আমি তৈয়ার আছি কাতল হওয়ার লাগিয়া। 3 নম্বর সাহাবীও কাতল করলা, 4 নম্বর সাহাবীও কাতল করলা। এইভাবে কমলি সাহাবায়ে কেরাম কাতল করিয়া টুকরা টুকরা বানাইলা। ময়দানও আপনার রক্ত আপনার রঙিন হইয়া গেল। আল্লাহ রব্বুল আলামিন জমিন দে জানাইয়া দিলা, এ জমিন আমার মুমিন বন্দা হলরে কাতরা রক্ত যেন কমি না হয়, অধিক অধিক যেন না হয়। লাস্টে হযরতে বুরিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী আল্লাহর নবী আমির বানাই দিছিলা, এই সাহাবীরে তারা এমন সেদ মারলা আর তারার মনে হইল বুঝই এই সাহাবীও শহীদ হইয়া গেলা। লাস্টর সাহাবী নজর উঠাইয়া দেখলা আস্তা ময়দান কে ময়দান, আপনার রক্তে আপনার গাড়া। আরে সাহাবায়ে কেরাম হলোর কোনো নাম নিশান নাই। এখন সাহাবীর দিল আইল, আমি তো আপনার কোন ওয়াকির এই খবর নবীজির কাছে পৌঁছাইয়া যদি লইয়া যাইতে পারি, আমিও তো বাঁচা সম্ভব নাই। যদি যাইতে পারি তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাইবা। আমার মাইয়া এই রকম আজকে মজলিস আপনি আমি বাত ইনো যদি কেউর অঘটন ঘটে, খার দিলর মধ্যে মায়ের পয়দা হইব রে ভাই। মা যদি জমিন তখন মার কলব তলব পয়দা হয়ে যাইব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবীর মধ্যে আপনার বারে যান গরো আইন বারে যান আর ঘরের মধ্যে আইন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির অবস্থা দেখিয়া ভয় পাইলা। হযরতে আয়েশা সিদ্দিকা নবীজির সামনে আইলা, আইয়া কইলা, ও নবীজি, কোনদিন দেখছি না যে আপনি মসজিদে নবীর বাইরে এবং ভিতরে, আজকে এখানে আপনারে দেখতে পাই। নবীজি ফরমাইলা, আয়েশা তুমি জানো না আমার 40 জন সাহাবায়ে কেরাম মুলকে এমনের মধ্যে আমি পাঠাইছি, এরা পৌঁছিল কিনা না এমন এক ভয় আমার দিলের মধ্যে আইল। এর কারণে আমি ভিতর থাকি বাইরে যাই, বাইরে থাকি আমি ভিতরে আই। হযরতে আয়েশা ও চকুর পানি বলানি আরম্ভ করলা। ইতি মুহূর্তে জখমি সাহাবী খনি মারিয়া নবীজির সামনে হাজির হইলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জখমি সাহাবী দেখিয়া কইলা, ও সাহাবী, ওই 40 জনের লগর তো তুমি একজন। বলে, ও নবীজি, ওই 40 জনের লগে আমি একজন, তবে ওই 40 জন সাহাবায়ে কেরামর কোনো জাত অস্তিত্ব নাই, কোনো নাম নিশান নাই। ও নবীজি, এখন আমারও আশা নাই যে আমি বাঁচমু, আমিও মারা যাইতে পারি। আমার বড় বেশি চিন্তা ফিকির যে আপনার কাছ থেকে ওয়াদা খান লইতে নি পারি। আর এখন দেখলাম যে আপনারে পাইলাম, আমার লগে ওয়াদা খান করন, যদি আমি মারা যাই আমারে আপনি দফন করবানি না? না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, ও সাহাবী, তুমি যদি আমার আগে মারা যাও আমি তোমারে দফন করবো, আমি ওয়াদা করিয়া লইলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত কথা করতে না করতে শেষ হইল, হযরতে সাহাবী ইন্তেকাল ফরমাইন। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিলা, হে আমার ওমর, হে সিদ্দিক, কোথায় আছো? জলদি আও। ডাক দিতে না দিতে ওমর নবীজির সামনে পৌঁছিলা। হযরতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে পৌঁছিলা। নবীজি ফরমাইলা, হে ওমর, ও সাহাবারা তাড়াতাড়ি যাও, আমার সাহাবায়ে কেরাম একজনও কোনো লাশ নাই, সব বলে আপনার খাটিয়া টুকরা টুকরা তারা করে লইল। যাও আমার সাহাবায়ে কেরাম হলর অঙ্গ গুলা আমার সামনে আনি হাজির করো। হযরতে সাহাবায়ে কেরাম হল যান রক্তর ময়দানও গিয়া দেখেন সাহাবায়ে কেরাম হলর কোনো লাশ নাই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, সিদ্দিক কিতা করা যায়? বলে, রক্তর মধ্যে রক্তর চাটানো হাত ঢুকাও, যে মাংস গুলা পাইবায়, যে পরিচয় গুলা পাইবায়, ওগুলা আমরা গাঁটে বান্ধি বান্ধি নবীজির কাছে লইয়া যাই।
সাহাবায়ে কেরাম হলে রক্তর চাটানো হাত ঢুকাইয়া সাহাবায়ে কেরাম হলর হাতর আঙ্গুল বাইলা কবজা বাইলা মাংস বাইলা এইগুলা গাইড বান্ধা আরম্ভ করলা গাইড বান্দিয়া নবীজির সামনে হাজির করলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারে কুরবানি ছাড়িলা কিন্তু হাত আল্লাহর কাছে উঠাইলা না বলে আল্লাহ বিচার করিয়া দাও আল্লাহর নবী হাত না উঠাইয়া সমস্ত সাহাবায়ে কেরাম হলর অবস্থার দিকে নজর ডালার পরে নবী যে ফরমায় সারা গাই যখন আমার সামনে আইলো আমি গনিয়া চাইলাম দেখলাম আমার বুড়িদার মাংসর কোনো সিন কোনো পরিচয় আমার কাছে আইছে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা ও সাহাবারা আবার তোমাতান ময়দানে যাও আমার সাহাবী হযরত বুরিদার কোনো পরিচয় কোনো লাশ যে আমি পাইলাম না হযরত সাহাবায়ে কেরাম আবার চটিয়ল ময়দানে গেলা গিয়া আবার তালাশ করলা কোনো মাংস কোনো পরিচয় পাইলা না ঘুরিয়াইলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এলাইর মধ্যে হাত উঠাইলা হাত উঠাইয়া কইলা আল্লাহ আমার 40 জন সাহাবায়ে কেরাম শহীদ হইলা এর মাঝে আমার বুড়ি দামি আমির বানাই দিলাম কোরআনে হাফিজ কোরআনের ব্যাখ্যা তাফসীর জাননেওয়ালা আমার বুড়িদার পরিচয় কোথায় রে দয়াল আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলা ও আমার নবী হযরতে বুরিদা সাহাবীর আর কুজাই না জানি আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সাহাবী বুরিদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ ফরিস্তার মাধ্যমে করাইয়া ডাইরেক্ট আমি আল্লাহ আরশে আজিম উঠাই লাইছি হযরতে বুরিদা এখন জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতরা ও সুবহানাল্লাহ ও আমার নবী বারবার হযরতে বুরিদা দেখাই না আল্লাহ আমার যে অবস্থা হলো এই অবস্থা আমার নবীজির নি আল্লাহ তাআলা সান্তনা দিয়া কইন ও বুরিদা আপনার মতন দু জানের নবী না তুমি ধৈর্য ধরো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবী নবীজির সামনে শহীদ হইলা আর শহীদ সাহাবায়ে কেরাম হলর রক্ত আর মাংসরে গাইড বান্দিয়া নবীজির সামনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম গিয়া কবর সেদ মারলা নবীজি বেহুশ হই গেলা গিয়া হযরতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি দস্তে মুবারক ধরার পরে নবীজির হুশ আইল আল্লাহর নবী দ্বিতীয় কবর সেদ মারলা ওলা 39 জন সাহাবায়ে কেরাম হলর কবর নবীজি আরম্ভ করিয়া দিলা সাহাবায়ে কেরাম হলে কবর পরিপূর্ণ করলা 39 জন সাহাবায়ে কেরাম হলরে নবীজি কবর নিয়া রাখলা কিলা রাখলা গাইড বান্দি নিয়া রাখ এই গাইড বান্দার মধ্যে রক্ত জমাউট হযরতে আয়েশা সিদ্দিকা ফরমাই রাত্রে এশার বাদে আমি নবীজিরে সান্ত্বনা দেবার লাগিয়া আলাপ আলোচনা শুরু করলাম নবীজির চিন্তা তো দিল থেকে সরে না এরপরে আমার মনে হইল আমি যদি আয়েশা সরে যাই গিয়া দু জাহানের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হয়তো চিন্তা দূর হইব সামান্য বিশ্রাম করবা হযরতে আয়েশা ফরমাইন আমি নবীজির দ্বার থেকে সরলাম আধা ঘন্টা পরে হাদিস শরীফ আইছে আধা ঘন্টা পরে হযরতে আয়েশা আমার নবীজির বিছানার ধারে যান গিয়া দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানার মধ্যে নাই হযরতে আয়েশা চিন্তার মধ্যে পড়ে গেলা গিয়া হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাদিল হইলো যে আল্লাহর রাসূল বিছানার মধ্যে বিশ্রাম করলানি না আমি হাত লাগাইলে টের পাইমু যদি আল্লাহর নবী বিছানার মধ্যে জিসিম লাগাইন তাহলে গরম হওয়া যাইব আর বিলকুল যদি বিছানার মধ্যে জিসিম লাগাইন না আপনার বিছানা ঠান্ডা থাকব হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানার মধ্যে হাত দিলা হাত দেওয়ার পরে দেখলা বিলকুল ঠান্ডা হযরতে আয়েশার দিল আইলো
ঈসা নবী আলাইহিস সালাম রে যেভাবে আল্লাহ আরশে আজিমে উঠাইলাইলা এইভাবে নি আল্লাহ তাআলা আমরা নবীজির আরশে আজিমে উঠাইলাইলা আয়েশা আল্লাহর দিকে নজর উঠাইলা নজর উঠাইয়া কইলা আল্লাহ আখিরি নবী যদি আপনি আরশে আজিমে উঠাইলাই আয়েশা টিকিয়া থাকা মুশকিল হইব সাহাবায়ে কেরাম হল ধৈর্য ধরা মুশকিল হইব আল্লাহ তাআলা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না দিলের মধ্যে ফিকির দিয়া দিলা কইলা হে আয়েশা সামান্য কদম তুমি আগে দি বাড়াও জান্নাতে বকির দিকে তুমি যাও হযরতে আয়েশা জান্নাতে বকির দিকে যান গিয়া দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরস্থানের মাঝখানে দাঁড়াইয়া দরবারে এলাহির মধ্যে হাত উঠাইলা আল্লাহ পাক পরবর্তীগার আলমে হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে পাঠাইলা হযরতে জিবরাইল আলাইহিস সালামে ফরমাইলা ও নবীজি আয়েশারে তুইয়া মায়ার বিছানা ত্যাগ করিয়া কবরস্থানের মাঝখানে কিতা লাগিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ও জিবরাইল রক্তমাখা জিসিম টুকরা টুকরা সাহাবায়ে কেরাম গাইড বান্দি বান্দি কবর তৈলাম এরার লগে আমার আল্লাহ কিতা মুআমেলা করলা সামান্য না দেখা পর্যন্ত আমি অস্থির হইয়া যাইয়ার আল্লাহর হুকুম হইল হে আমার জিবরাইল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে প্রথম সাহাবীর কবর লইয়া যাও প্রথম সাহাবীর কবর পার লইয়া যাও আর তান হাতর লাঠি দিয়া হো কবর পার মারিয়া হইতায় আল্লাহর বান্দা আল্লাহর হুকমে তুমি জিন্দাও নবী যে প্রথম তান লাঠি দিয়া প্রথম কবর যখন ইশারা মারলা কবরের মাটি সরিয়া গেল হযরতে সাহাবী কবর তাকি দাঁড়াইলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলা না রক্তর দাগ আছে না জখমর পয়মান আছে কোন সিন কোন পরিচয় নাই পূর্ণিমার চাঁদের মতন সাহাবী নবী জিকাইলা ও সাহাবী তুমি কোসাই আমি তুইয়া গেলাম তোমা তান্ডে এই অবস্থা তার এখন ভাইয়ার কত সুস্থ সবল অবস্থা বলে ও নবীজি আপনি আমরা তোমার সময় টের পাইছি আর আপনি তুইয়া যাইতে না যাইতে আল্লাহ রাব্বুল আলামিন আমরা সামনে হাজির হয়ে গেছেন আল্লাহ তাআলা আমরা রে টান মারিয়া টান কুদরতি কুলো লইয়া কইলা আমার বান্দা হল আমার লাগি জান দিলাই আমার লাগি টুকরা টুকরা হইলাই আমার লাগি রক্ত মাখা জিসিম লইয়া আমার সামনে আইলাই এখন তোমাতান এর বিনিময় কি চাও হযরতে সাহাবায়ে কেরাম হলে কইলাই আল্লাহ এর বিনিময় চাই দুনিয়া জমিন দিন জিন্দাওয়া সুবহানাল্লাহ আমরার নবী দিন জিন্দা হইতো আল্লাহ ওয়াদা করলা ও সাহাবারা মুহাম্মদী দিন কেউ মিটাইতে পারতো না ঈসা নবীর দিন মিটানি সম্ভব হইব মুসা নবীর দিন মিটানি সম্ভব হইব হযরতে দাউদ আলাইহিস সালামের দিন মিটাইব মানুষে কিন্তু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন কেউ মিটাইতে পারতো না যেটা সাহাবায়ে কেরাম হল কবর আল্লাহর সামনে জবাব দিতে পারলা যে উম্মতে মুহাম্মদের দিন দুনিয়া জমিন জিন্দা যদি থাকি যায় আমরা শহীদ ওয়া খান্তা স্বার্থ হইব সুবহানাল্লাহ আজ নমাজ যত জওয়ান খলাসো নবীজির দিন জিন্দা হওয়ার লাগিয়া যদি সাহাবায়ে কেরাম হল টুকরা টুকরা হইয়া আল্লাহর কাছে আমরা আপনার আমার লাগি দোয়া করলা সেই সাহাবায়ে কেরাম হলর জবাব ও মুরব্বী ও জওয়ানরা আমরা দেওয়ার লাগি তৈয়ার আছি না আমরা যদি তৈয়ার থাকি তাহলে একজন ভাই বুয়া থাকবে না সাহাবায়ে কেরাম 40 জনের কবর এই খবর পৌঁছিত তোমার আমার 100-510 টাকা সদকার মাধ্যমে আমরা যদি নবীজির দিন পাইছি বলিয়া নিয়ামত মনে করিয়া এই দিন যদি আমরা পাইতাম না তাহলে তো আজকে আমরা পঙ্গু হয়ে গেলাম মানে কোন বাইলা নাই সব দাঁড়ানি লাগবো 5 টাকা 10 টাকা যার কাছে যত আছে আইয়া সিরিয়াল হিসাবে দিতায় একটু নাই তোর লাইনটা বড় ইন্নাল্লাহুম্মা দাঁড়াইন যাইন সব একবারও
একজন ভাই থাকিও না, কারণ সাহাবায়ে কেরাম টুকরা টুকরা হইয়া কবর গিয়া খাড়া হইলা, খাড়া হইয়া কইলা আল্লাহ আজকে আমরা টুকরা 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 ওয়াখান্দা স্বার্থ হইব। নবীজির উম্মত হলে দুনিয়া জমিন যদি দিন জারি করার সুযোগ দিয়া দেন ভাই উঠুন না কেন, সব উঠি উঠি আই, সব উঠিয়াইয়া যার যে তৌফিক আছে আপনারা দেন। নিজের মা এবং বাবার কবর আল্লাহ রসুল ভাই ভাই আপনারা লাই লাই সিরিয়াল হিসাবে আইয়া জায়গায় জায়গায় বুকা পাই ইনশাআল্লাহ দুরূদ শরীফ পড়ি পড়ি আইন মাশাআল্লাহ। আমার সামনে আই, আমি আপনার তোর লগে হাত মিলাইমু, আল্লাহ আপনার ধরে দৌলত ইমান নসিব করিয়া দিবারে ভাই, আল্লাহ আপনার তোর বেমার আজার দূর করিয়া দিবা। ও দিক থেকে উঠোন আইন না লাইলা সামনে দিয়ে আইন আল্লাহুম্মা সামনে রাও আও, যার কাছে যত আছে 10 টাকা থাকুক 5 টাকা থাকুক। সাহাবায়ে কেরাম হলোর জবাব আজকে যদি আমরা দেই না, আমরার জবাব আল্লাহ খিলা দিবা। সাহাবায়ে কেরাম হলোর জবাব আজকে আমরা দিতাম দিনও না কুরবাসী, আজ সাহাবায়ে কেরাম হলোর জবাব যদি আমরা দেই, আমরার জবাব আল্লাহ দিবা মাশাআল্লাহ। আইন কত হরিণ আপনারা আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তো আশা করি আর আমার নবীর এক উম্মত আজকে রইতাই না, বাজার খরচ কালকে করবা আজকে, কিন্তু নবীজির দিন লাগিয়া আজকে পয়সা আমরা দেই, বাইরে দুনিয়া জমিন হেফাজতে রাখবা মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, একজন ভাই তাকিও না আপনার দেও দিল গুলিয়া দেও। আল্লাহুম্মা সাল্লি আলা, ওদিকে আইলো পারবা, ওদিকে লইব। আল্লাহুম্মা মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তৈবি হাফিজিয়া মাদ্রাসা, তৈবি হাফিজিয়া মাদ্রাসা, তৈবি হাফিজিয়া মাদ্রাসা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার মুরব্বী হল, আমার জওয়ান হল, মরবার সময় নবীজি সামনে পাইবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا اصرف عنا عذاب جهنم
إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما أي الله يا أرحم الراحمين আজকের মজলিস আল্লাহ নবীজি তোয়া সাহাবায়ে কেরাম হলোর সিবত গুণগান আমরা শুনছি আয় আল্লাহ সাহাবায়ে কেরাম হলোর শহীদের বিনিময়ে যারা 10 টাকা 100 টাকা 500 টাকা দিয়ে বাপ আল্লাহ দিলা আল্লাহ এরা জবাব দেন আল্লাহ আল্লাহ দিলা এরার বিনিময়ে দৌলতে ঈমান নসিব ফরমাও আয় আল্লাহ তামাম মাইত কবর আয় আল্লাহ জান্নাতুল বাগ বানাইয়া দেও আয় আল্লাহ কতর মা কতর বাবা কবরের মধ্যে পড়ে রইছেন আল্লাহ আয় আল্লাহ নিজের মাতা পিতার কবর দে আল্লাহ জান্নাতুল বাগ বানাইয়া দিলাও আয় আল্লাহ যত ভাইয়াইন হলেন নগদ দিলা আয় আল্লাহ ইটা ভাইয়াইন তোর মাথার মধ্যে কুদরতি হাত ঠান্ডা রাখো আল্লাহ ইটা ভাইয়াইন তোর আল্লাহ ছেলে সন্তান গুনতারে দৌলতে ইমানদার বানাইয়া দাও আর যথা জওয়ান হলে দিলা আল্লাহ গুনতারে নবীর দিনের মুজাহিদ বানাই দেও আয় আল্লাহ আজকের মজলিস যে আমরা 5000 টাকা তাই লইয়া 10,000 টাকা দিতা আর ও কথা দিলের মধ্যে আনতা যে আমি মারা যদি যাইমু মারা যাওয়ার পরে আমার এই 10,000 টাকা আমার বন্ধু বনিয়া এই 5,000 টাকা আমার বন্ধু বনিয়া আমার কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে ইমানদার বানাইয়া লইব আমার মার লাগিয়া বাবার লাগি 5,000 টাকা দিলে কিটা দিমু আয় আল্লাহ আজকের মজলিস 5,000 টাকা দেনে वाला কোন ভাই আয় আল্লাহ যে ভাই এই ভাই দারো আপনি আল্লাহ পৌঁছিয়া যাও আয় আল্লাহ নবীজি পৌঁছাইয়া দেও আয় আল্লাহ এই ভাই দিলের মধ্যে আপনার কুদরতি হাত কান্তা রাখিয়া 5,000 টাকা কান্তা ওয়াদা করাইলো আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আপনার সর্বশক্তিমান যে বাইর দিনের মধ্যে আপনার কুদরতি হাত পড়ব সে 5,000 টাকা স্বাভাবিক বুঝবাইব আয় আল্লাহ সে 5,000 টাকা দেওয়ার লাগিয়া 10,000 টাকা দেওয়ার লাগিয়া চিন্তা ফিকির করতো না মন করবো আখেরাত আমার সামনে হাজির নাজির আখেরাত আমার সামনে হাজির আয় আল্লাহ আজকের মজলিস সর্বপ্রথম 5,000 টাকা 10,000 টাকা কোন বন্দা কোন নবীর আশিক দি বড়াই লইতায় আয় আল্লাহ আপনি মায়া দয়া খান আজকের মজলিস করিয়া কামিয়াবির মধ্যে কবুল পৌঁছাইয়ালো وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد آمين آمين برحمتك يا أرحم الراحمين اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার সময় মাত্র আর 5 মিনিট আছে এই 5 মিনিটের লগে 5,000 টাকা নবীজি সচ্চা আশিক ইমানদার মা বাবার লাগিয়া পরিবারের বালাই লাগি আপনার কোন জওয়ানে কোন ভাইয়ে হাত খান উঠাইতায় যে 5,000 টাকা দিমু আমি আল্লাহর নবী খাবে পাইতাম নবীজির জিয়ারত নসিব হইতো মদিনার মধ্যে আমার ডাক ফুটিয়াইতো আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত হইতাম এই বছর যারা গেছেন গোদামনার 4,45,500 আমার ভাইয়াইন হল এরপরে আল্লাহর বান্দা হল নবীজির সামনে গিয়া সালাম জানাইলা আজ নবীজির জিয়ারত করার লাগিয়া নিজর মা এবং বাবার লাগি 5,000 টাকার হাত খান খার আল্লাহ উঠাইলো এটা জানি আর না জি আপনিও দিবা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার ই ভাইও 5,000 আলহামদুলিল্লাহ আজকের মজলিস কবুল ই ভাইও 5,000 টাকা আলহামদুলিল্লাহ আজকের মজলিস কবুল আল্লাহু আকবার আর কোন ভাই আছো আর কোন ভাই আছো আরো 5,000 টাকা
নবীজির জিয়ারত করার লাগি মদিনার মধ্যে ডাক আরম্ভ হইত যে আই যাও নবীজির জিয়ারত লাগিয়া এই 5,000 টাকায় টান মারিয়া নবীজির জিয়ারত আসান করিয়া লইব। পিছনে যারা আসো মাই সামনে যারা আসো দেখি হাত খান উঠাও সাই আরো 5,000 উঠে কোন কোন বাইরে দিয়ে আল্লাহ দেবাইতা যে হাত বাড়াইবাই এই হাত রে আল্লাহ তাআলা জমিনে ইজ্জতি সম্মানী বানাইয়া দিবা। 3 জন পাইলাম 4 জন পাইলাম 5 নম্বর কোন ভাই আছো হাত খান উঠাও সাইন। 5 নম্বর যে ভাই হাত উঠাইবে আমি দোয়া করবো যে আল্লাহ রব্বুল আলামিনে 5 জন রে যেন বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করাইয়া আপনার হজরে আসদর পাথর সুমা লইয়া আল্লাহ যেন বাড়ির মধ্যে আবার তৌফিক দেন। আমার মুসলমান আমার জওয়ান হল নবীজির একবার জিয়ারত যদি নসিব হয়ে যায় তোমার লাগি জান্নাত ওয়াজিব হয়ে যায়। 5 নম্বর জানি আর না কোন বাইর মাল কবুল আল্লাহর কাছে, কোন বাইর ইমান কবুল আল্লাহর কাছে, কোন বাইর আওলাদ সম্পদ আল্লাহর কাছে কবুল এবং হালাল মাল না হইলে রে ভাই হাত উড়ানিব কঠিন হইয়া দাঁড়াইব। যদি মাল হালাল হয় না হাত উড়ানি কঠিন হইয়া দাঁড়াইব, কারণ এই মালও আল্লাহর কোনো রহমত থাকতো নাই। হালাল মাল এই 4 জন ভাইয়ের কাছে আছে, হোক সুবহানাল্লাহ। বুঝা গেল এই 4 জন ভাই সভাপতি থেকে লইয়া সারার মালর উপরে আল্লাহর কুদরতি হাত আছে। 5 নম্বর হালাল মাল কোন জায়গার মধ্যে আল্লাহ রাখা। 5 নম্বর দেখি কোন ভাই আছো হাত খান উঠাইতায়। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাই যারা সাদকার লাগি তৈয়ার ও এরা লাগি আমি আল্লাহ জান্নাতের দরজা খুলিয়া দেই, এরা লাগি আমি আল্লাহ তাআলা রহমতের দরজা খুলিয়া দেই, এরা লাগি আমি আল্লাহ মাল তৈয়ার করিয়া দেই, এরা লাগি বিপদ আপদ বেমার আজার মুসিবত আমি আল্লাহ দূর করিয়া দেই। 5 নম্বরে যে জওয়ানে হাত উঠাইবাই তোমার মালর যত ক্ষয়ক্ষতি সেটা আল্লাহ পূরণ করিয়া দিয়া আল্লাহ তাআলা তোমার নিয়ামত দিবর পুরো করিয়া লইবা। আমার মাননীয় হিসাবে কিটা নাম আলী আহমদ ভাইয়ে 5,000 টাকা দিবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আলী আহমদ সাহেব, জনাব আলী আহমদ সাহেব 5,000 টাকা, 5,000 টাকা। আলহামদুলিল্লাহ। আপনার নাম? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 2 নম্বর রজব আলী বড়ভাইয়া সাহেব, রজব আলী বড়ভাইয়া সাহেব 5,000 টাকা, 5,000 টাকা। শহীদ আহমদ, আপনার নাম? আপনার 5,000 কিটা নাম? আব্দুল মুন্নাফ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মাননীয় আব্দুল মুন্নাফ সাহেব, জনাব মাননীয় আব্দুল মুন্নাফ সাহেব, জনাব মাননীয় আব্দুল মুন্নাফ সাহেব 5,000 টাকা, 5,000 টাকা। মাশাআল্লাহ। আপনার নাম? শহীদ আহমদ সাহেব 4 নম্বর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মাননীয় শহীদ আহমদ সাহেব, জনাব মাননীয় শহীদ আহমদ সাহেব 5,000 টাকা, 5,000 টাকা। আলহামদুলিল্লাহ। আপনার নাম? আহমদ আলী সাহেব। বাহ, নাম তো বড় সুন্দর, আহমদ আলী। কণ্ঠে বাজে সুর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আহমদ আলী সাহেব, জনাব আহমদ আলী সাহেব 5,000 টাকা, 5,000 টাকা। আলহামদুলিল্লাহ। আপনার নাম? জাকির হোসেন সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব জাকির হোসেন সাহেব, জনাব জাকির হোসেন সাহেব 5,000 টাকা, 5,000 টাকা। আলহামদুলিল্লাহ। আর খেওয়াছো হাত উঠাইতায় আমার ভাইয়াই নকল যারা হাত খান উঠাইবাই আল্লাহ তাআলা এই দিনরাতপুর জমিন নবী যে তোমার লাগি হাত খান বাড়াইবা। 6 নম্বর খেয়াছো হাত খান উঠাইতায়
যে আমি আরো 5,000 টাকা দিব, তোমার আওলাদর কলব আল্লাহ নূরের বাতি জ্বালাই দিবা, তোমার আওলাদর লাইফের মধ্যে আল্লাহ তাআলা কামিয়াবির বাতি জ্বালাইয়া দিবা, তোমার তানোর মা বাবার কবর আল্লাহ নূরের বাতি জ্বালাই দিবা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ আজকে যে আপনার 5,000 যতজনের দিছেন দেবা আল্লাহ, আয় আল্লাহ সারারে নবীজি নয়ন বরি খাবে পাওয়াই দিও। আয় আল্লাহ নবীজি না দেখা পর্যন্ত আয় আল্লাহ বিছানা তাকি আর সাজিম উঠাইও না, কবর নিও না। আয় আল্লাহ নবীজি খাবে মিলাই দিও, নবীজি দিদার নসিব করিয়া দিও। আল্লাহ এরারে দুনিয়া জমিন হইলা কোনো আর গাটো আটকাইও না, যে গাটো আটকে আর মারে ছুটা না। ইয়া আল্লাহ যে কোনো গাটো আপনি লাগলে ছুটাইয়া দিও, ইমান দে মজবুত করিয়া দিও, ইমান দে আপনার জিন্দা করিয়া রাখিও। বিপদ আপদ বলা মুসিবত থাকি আল্লাহ 5,000 টাকা সদকা দেনেওয়ালা ফলরে বাঁচাই রাখিও, এরার পরিবার আল্লাহ রহমত নাজিল ফরমাও, এরার মা বাবার কবর আয় আল্লাহ নবীজি হাজির করিয়া, আয় আল্লাহ তান্দানোর মা বাবার কবর নবীজি আনিয়া দেও। আয় আল্লাহ নবীজিরে ভাইয়া আঞ্জা করি দরতা কই দাও, নবীজি কিলা ভাইলাম বলে অমুক নামে তোমার ছেলে নি, বলে হ্যাঁ, বলে 5,000 টাকা আজকে তুই বিয়া বিজা মাদ্রাসা দেওয়ার কারণে আল্লাহর হুকমে আমি তোমার সামনে হাজির হইয়া গেলাম। আয় আল্লাহ এই 5,000 টাকা সদকা দেনেওয়ালা ভাইয়া তোর সম্পত্তির মাঝে খৈরে বরকত দান করো। আয় আল্লাহ জিসিমের মধ্যে খৈরে বরকত দান করো। আয় আল্লাহ পরিবারের মধ্যে রহমত নাজিল ফরমাও। এই 5,000 টাকা দেনেওয়ালা হলো মা বাপ যারা দুনিয়া জমিন জীবিত আছেন, আয় আল্লাহ হায়াতে তৈবা দরাজ করিয়া দাও, মা বাবার বেমার আজার দূর করিয়া দাও, খাস করিয়া আর বাচ্চান দে আল্লাহ দিনর মুজাহিদ বানাই দিও, তান্তানোর বাচ্চাই নকলরে আদর্শবান চরিত্রবান বানাই দিও। ও মাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। আয় আল্লাহ 5,000 টাকা সদকা আপনি লইয়া দেও, আল্লাহ আমরা বুঝতে পারবো এরা আপনার বান্দা হল, এরা খাস নবীজির উম্মত হল। আয় আল্লাহ আরো 5,000 টাকা দেনেওয়ালা আরো 2-4 জন আপনি মৌলাই মিলাই দে। আয় আল্লাহ নবীজির জিয়ারত নবীজির দেশও আপনি ডাকো। আয় আল্লাহ যারা 5,000 দিছেন এরারে আল্লাহ নবীজির দেশে একবার তা ডাকিয়া নেও রে আল্লাহ। আল্লাহ গেলে দেখবা যে মদিনা খানে হনে সোনার মদিনা, আয় আল্লাহ সোনার মদিনা হাসা লগর সোনার মদিনা। আল্লাহ গেলে বুঝা যায়, টের পাওয়া যায় যে আল্লাহর নবী খানা শুইয়া আসই। আয় আল্লাহ এই 5,000 দেনেওয়ালা হলো রে আপনি নবীজি দেশ আবার লইয়া যাও। আয় আল্লাহ মক্কা মুআজ্জামা যাওয়ার পরে, আয় আল্লাহ মসজিদে হরম ঢুকার পরে আর কাবা শরীফ তওয়াফ করলে বারবার আল্লাহর কথা মনে পড়ে। আয় আল্লাহ এই বছর যত হুজ্জাজে কেরাম তৈয়ার হইতরা আল্লাহ সারার হাত মুবারক আমনে মৌলায় দরিয়া এরারে রাস্তার মধ্যে আনিয়ালো। আয় আল্লাহ নবীজি জিয়ারত করার তৌফিক দাও। আয় আল্লাহ কত ভাই আইন তোর মাল আছে কিন্তু যাইবার গেইটো আপনি বাধা ফেলাইয়া রাখছো। আয় আল্লাহ
আরো 5 জন ভাই মিলাই দেও নবীজির জিয়ারত নবীজির দেশো যাওয়ার লাগিয়া وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد آمين آمين برحمتك يا أرحم الراحمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কেয়াসো জোয়ান হলারও 5000 গুটের হাত খান উঠাইতায় যদি তাকে হিম্মত করি আরো একজন ভাই হাত দেখি উঠাও চাইন যে 5000 টাকা আমি দিমু নবীজির জিয়ারত নসিব বর লাগিয়া আর নবীজির দেশ যাওয়ার লাগিয়া আমার জোয়ান আমার ভাই নকল যদি হিম্মত আর সাহস করিলাও আল্লাহ রব্বুল আলামিনে তোমারে দেওয়ার তৌফিক দিবা আল্লাহ তাআলা তোমারে ভাগ্যবান বানাইয়া লইবা আমি তো আশা করি আর একজন আল্লাহ মিলাই দিবা 2000 টাকা দেনে ওয়ালা কোন ভাই আছো দেখি হাত খান উঠাও সাইন 2000 টাকা দিতায় আল্লাহ রাস্তার মধ্যে 2000 টাকা দেনে ওয়ালা কোন ভাই আছো হাত উঠাইতায় দুইটা দরজা আল্লাহ বুলন করিয়া দিবা দুইটা গুনাহ আল্লাহ তাআলা বড় বড় আপনার কাটিয়া দুইটা জান্নাতের দরজা বুলন আল্লাহ করিয়া লইবা মাত্র 2000 টাকা 2000 কোটি হাত লাগি 1 নম্বর খেয়াত খান উঠাই যায় দেখি চাই আল্লাহ রব মাশাআল্লাহ কিতান আমরা তুমি আউরি জাউরি দি না ইয়া আউরি জাউরি হইতো না 2 নম্বর খেয়াছো আপনার হাত উঠাইতায় 2000 কোটি হার লাগিয়া আমার ভাইয়াই নকল দেখো আল্লাহ তাআলা এমন এক বন্দারে দিয়া উঠাই লইলা কি দেব কিবা তো না দেব বুঝা গেল যে আল্লাহর ইঙ্গিত আছে রে ভাই আল্লাহ তো কিয়ামতের দিন কইবা তোমরা খার কাজে কত আছে না আছে এটা সারা তো আমি জানি হে 2000 টাকা দিতে পারবা হে 5000 টাকা দিতে পারবা হে 10000 টাকা দিতে পারবা আমি আল্লাহ সারা জানি এরপরেও দিলাই না আওয়াজ ঘুরে দিয়ে আমি আল্লাহ হাত উঠাই লইলাম আমার মুরব্বী আমার জোয়ান হল 1 নম্বর 2000 টাকা বেশি না 2000 টাকা লাগি কোন মুমিন ভাইয়া উঠাইতায় কোন নবী সচ্চা বলে হাত খান উঠাইতায় আমার সময় একবারে কমে গেছে গিয়া ওটাও টাইমটা কি 5 মিনিট ওভার হয়ে গেল এখন 2000 টাকা কোন ভাইয়া দিতায় নাইনি একজন ভাই 2000 টাকার আওয়াজ যদি দেহতে আল্লাহ তাআলা হায়াতে তুইবা দরাজ করিয়া দিবা মাল আসবাব রে আল্লাহ বাড়াইয়া দিবা 2000 টাকার ওয়াদা খান্দা করো 1000 টাকা দিতে পারবা 1000 টাকা দেওয়ার লাগি খেয়াস হাত খান উঠাইতায় যে আমি 1000 টাকা দেনেওয়ালা 1000 টাকার হাত খান দেখি উঠাও সাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পাইবায় আর এই হাফিজিয়া মাদ্রাসার মধ্যে আপনার গুনাহ এই জরিয়ায় আল্লাহ কাটিয়া লইবা এই হাফিজিয়া মাদ্রাসার জরিয়ায় গুনাহ আল্লাহ কাটিয়া লইবা এই সদকার তো বলে আল্লাহ রাব্বুল আলামিন বেমার আজারে শিফা করিয়া দিবা মাত্র 1000 আসনি 1 জন জওয়ান ভাই হাত উঠাইতায় যে 1000 টাকা লাগি হাত খান উঠাইবা তোমার ছেলে সন্তান হলরে আল্লাহ উচ্চ শিক্ষা শিক্ষিত বানাইয়া দিবা তোমার পরিবারও আল্লাহ তাআলা আপনার মাল এবং আপনার হালাল উপার্জন করার রাস্তা আল্লাহ বাতাইয়া দিবা জি রিয়াজুল ইসলাম সাহেব 1000 টাকা দিবা নারায়ে তাকবীর রিয়াজুল ইসলাম সাহেব
জনাব রিয়াজুল ইসলাম সাহেব 1000 টাকা 1000 টাকা রিয়াজুল ইসলাম সাহেব আলহামদুলিল্লাহ 2 নম্বর দেখি সাইন হাত কান উঠাও 2 নম্বরে 1000 টাকা 2 নম্বরে 1000 টাকা লাগি হাত বাড়াইলে আল্লাহ তোমার খায় খারবার খৈর বরকত দিবা আল্লাহ তাআলা এই ব্যবসার মধ্যে বরকত দিবা 2 নম্বর আসুন খেয়ে 1000 টাকার হাত কান উঠাইতায় আমার মুরব্বী হল আমার জওয়ান হল 2 নম্বরে 1000 টাকা কোন বাইয়াছো নিজের মার লাগিয়া নিজের বাবার লাগি হাত উঠাও নিজের মার কবর বাবার কবর আল্লাহ জান্নাতের বাগ বানাইয়া দিবা 2 নম্বর আর যদি পারো না একটা ব্যাগ সিমেন্ট খেয়ে দিবা নিজের মাল লাগিয়া নিজের বাবার লাগিয়া আব্দুল মনাফ সাহেব এখন আনিয়া দিলাইছেন এক ব্যাগ সিমেন্ট নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জনাব আব্দুল মনাফ মিয়া সাহেব জনাব আব্দুল মনাফ মিয়া সাহেব এক ব্যাগ সিমেন্ট জনাব আব্দুল মনাফ মিয়া সাহেব আলহামদুলিল্লাহ দেখি 3 নম্বর একটা ব্যাগ সিমেন্ট আল্লাহ খারে দিতে পাইল এইটা হাত খান উঠাইলে আমরা পাইলাই মুনাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জয়নাল ভাই এক ব্যাগ সিমেন্ট দিবা নারায়ে তাকবীর জয়নালউদ্দিন সাহেব এক ব্যাগ সিমেন্ট মাশাআল্লাহ 2 ব্যাগ আল্লাহ দেওয়াইলা 3 নম্বর নবীজির দরজা বুলন্দি লাগিয়া নিজামউদ্দিন সাহেব আর এক ব্যাগ 3 নম্বর আল্লাহ ঘুরাইলা নারায়ে তাকবীর জনাব নিজামউদ্দিন সাহেব 3 নম্বর এক ব্যাগ সিমেন্ট মাশাআল্লাহ নজমুল হক সাহেব বদরুল হক সাহেব এক ব্যাগ সিমেন্ট নারায়ে তাকবীর জনাব বদরুল হক সাহেব এক ব্যাগ সিমেন্ট সাইড আল্লাহ ফুরাইলা 5 নম্বর একটা ব্যাগ সিমেন্ট আল্লাহ খারে দিতে ভাই বাজানিয়ান না নজমুল হোসেন এক বাচ্চা 1000 টাকা নারায়ে তাকবীর নজমুল হোসেন সাহেব 1000 টাকা নজমুল হোসেন সাহেব 1000 টাকা মাশাআল্লাহ হাবিবুর রহমান এক ভাইয়ে আপনার 4 ফুট লাকড়ি দিবা তান মা সইন বাবা নাই নারায়ে তাকবীর হাবিবুর রহমান সাহেব 2 ফুট লাকড়ি 4 ফুট লাকড়ি হাবিবুর রহমান সাহেব আলহামদুলিল্লাহ আমি আর সময় তো যাবাইতাম না 2 মিনিট দোয়া করিলেই নাসিরউদ্দিন সাহেব নগদ 500 টাকা দিলা নারায়ে তাকবীর জনাব নাসিরউদ্দিন সাহেব নগদ 500 টাকা আয় আল্লাহ নাসিরউদ্দিন সাহেব 500 টাকা কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ তান দিন ঈমান দে আপনি আল্লাহ তরফে আতা করিয়া দে এখন আর কোন ভাই আছো আরো একটা ব্যাগ সিমেন্ট দেনেওয়ালা আপনার মাশাআল্লাহ কিতা নাম আলতাফ হোসেন এক ব্যাগ সিমেন্ট নারায়ে তাকবীর জনাব আলতাফ হোসেন সাহেব এক ব্যাগ সিমেন্ট আয় আল্লাহ তান সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও কিতা নাম রফিকুদ্দিন ভাই এক ব্যাগ সিমেন্ট নারায়ে তাকবীর রফিকুদ্দিন সাহেব এক ব্যাগ সিমেন্ট আলহামদুলিল্লাহ আর খেয়াছো আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত তোর সম্মুখীন হইতা নিয়ামত পাইতায়
আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত দ্বারা তুমি রঙিন হইতা আফতাবউদ্দিন সাহেবের নগদ 500 টাকা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জনাব আফতাবউদ্দিন সাহেব জনাব আফতাবউদ্দিন সাহেব নগদ 500 টাকা নগদ 500 টাকা আয় আল্লাহ আফতাবউদ্দিন সাহেবের নগদ 500 টাকারে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ तमाम সদকা দেনে ওয়ালার মাথার উপরে কুদরতি হাত কান্দা মাওলা ডালিয়া লও আর খেয়াসো আপনার 1 ব্যাগ 2 ব্যাগ 5 ব্যাগ সিমেন্ট দেনেওয়ালা এই মজলিসে তো কম সে কম 5 ব্যাগ সিমেন্ট দেনেওয়ালা খলাস হইন যে 5 ব্যাগ সিমেন্ট আল্লাহ রাস্তার মধ্যে দিমু আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ও বান্দা আমি আল্লাহ এই 5 ব্যাগের বিনিময়ে 5 লাখ টাকা দিলে আমি আল্লাহর কোনো কমি না হইত না আজকের মজলিসও আলতাফ হোসেন সাহেব আরেকজন 1000 টাকা দিবা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জনাব আলতাফ হোসেন সাহেব জনাব আলতাফ হোসেন সাহেব 1000 টাকা 1000 টাকা আয় আল্লাহ আলতাফ হোসেন সাহেব 1000 টাকার কবুল আর মঞ্জুর ফরমাও আর কোন কোন ভাই আছো এক বেগ সিমেন্ট যদি আমরা সারায় দেই আর বাচ্চা 20 টাকা দিছে তে আপনার আমার দন সমান দাগি কোনো কমি না হইতো না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মার মধ্যে থাকলাম আর খেয়াছো আপনারা সিমেন্ট দেওয়ার লাগি হাত খান উঠাইতায় যে আল্লাহর ঘর মসজিদ আল্লাহ নবীজি দিনের প্রতিষ্ঠান মাদ্রাসা এই মাদ্রাসার খাজল লাগিয়া আর একটা ব্যাগ 2টা ব্যাগ সিমেন্ট খেয়ে দিতায় দেখি হাত খান উঠাও সাইন মা বাবার লাগি ভাই বিরাদর লাগিয়া আমার মুসলমান আমার জওয়ান হল আল্লাহ রাব্বুল আলামিনে হায়াতে তিবা দরাজ করিয়া দিবা আল্লাহ তাআলা তোমার দন সমান দিয়া আল্লাহ তাআলা ভরপুর করিয়া দিবা বেমার আজার দিয়া আল্লাহ শিফা করিয়া দিবা আব্দুল মতলিব সাহেব 1000 টাকা দিবা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জনাব আব্দুল মতলিব সাহেব জনাব মাননীয় আব্দুল মতলিব সাহেব 1000 টাকা 1000 টাকা আয় আল্লাহ আব্দুল মতলিব সাহেব 1000 টাকারে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ তান মাল আসবাব রে আল্লাহ আপনার নিয়ামত দিয়া বদলিয়ালো আয় আল্লাহ তান মাল আসবাব মধ্যে খৈরে বরকত নাজিল ফরমাও दारे दिन आई नहीं 1 बैग सीमेंट 2 बैग सीमेंट देने वाला 2 बैग सीमेंट देने वाला एक जन भाई पाइलाम ना কোন ভাই আসো 2 बैग सीमेंट লাগি হাত কান উঠাইতায় যে আল্লাহ রাব্বুল আলামিনে 2 बैग सीमेंट দিতায় নিজর মা নিজর বাবার লাগিয়া আর 3 बैग দিতায় নিজর আওলাদর লাগি আর 1 बैग হে আসো 2 बैग सीमेंट দেওয়ার লাগি হাত কান উঠাইতায় যে 3 बैग দেওয়ার লাগিয়া 4 बैग 5 बैग দেওয়ার লাগি হাত খান উঠাইতায় আল্লাহ তোমার ঘর আল্লাহ বানাইয়া লইব তোমার ঘর আল্লাহ তাআলা বানাইয়া রেডি করে রাখবা কবর গেলে তুমি পাইবা সাজাইল বাজাইল বালাখানা ফখরুদ্দিন সাহেব 100 টাকা দিবা আল্লাহ তাআলা কবুল করুক আল্লাহুম্মা আমিন আর কোন ভাই আসো পিছন থেকে হাত খান উঠাও সাইন সামনে থেকে উঠাও যে আমরা হবে 2 ব্যাগ সিমেন্ট দিমু মোহাম্মদ আলী সাহেব 5 ব্যাগ নি স্যার জি 2 ব্যাগ আলহামদুলিল্লাহ মোহাম্মদ আলী সাহেব 2 ব্যাগ সিমেন্ট দিবা 5 টানে পাইলাম সারার মাঝে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জনাব মাননীয় মোহাম্মদ আলী সাহেব জনাব মাননীয় মোহাম্মদ আলী সাহেব 2 ব্যাগ সিমেন্ট 2 ব্যাগ সিমেন্ট আয় আল্লাহ মোহাম্মদ আলী সাহেবর 2 ব্যাগ সিমেন্ট কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ হায়াতে তৈবা দরাজ করিয়া দাও আয় আল্লাহ পরিবারের মধ্যে রহমত নাজিল ফরমাও আমার জওয়ান আমার মুরব্বি হল যারা রাহিমউদ্দিন ভাই রাহিমউদ্দিন এক ভাইয়ে 5000 টাকা দিবা কালকে তাই কেরালার মধ্যে যাইতা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জনাব রাহিমউদ্দিন সাহেব জনাব রাহিমউদ্দিন সাহেব
5,000 টাকা 5,000 টাকা রাহিমউদ্দিন সাহেব 5,000 টাকা আলহামদুলিল্লাহ রাহিমউদ্দিন খালকে বিদেশ যাইতে আল্লাহ আপনার জিম্মার মধ্যে রাখিও রে দয়াল বিপদ আপদ তাকিয়া রাস্তায় ঘাটে সফরের মাধ্যমে কষ্ট থেকে হেফাজত রাখিয়া গন্তব্য স্থান আল্লাহ পৌঁছার তৌফিক দিও আর খেয়াছো 2 ব্যাগ 3 ব্যাগ সিমেন্ট দেনেওয়ালা হাত খান উঠাও সাইন যে 2 ব্যাগ দিমু 2টা আঙ্গুল উঠাও 3 ব্যাগ 3 ব্যাগ আলহামদুলিল্লাহ আমার পুরাতন বন্ধু আমার ইসাবর নামটা আনকাউলি 3 ব্যাগ আমার ভাই নসির আহমদ সাহেব তাই 3 ব্যাগ সিমেন্ট দিবা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর জনাব মাননীয় নসির আহমদ সাহেব জনাব মাননীয় নসির আহমদ সাহেব 3 ব্যাগ সিমেন্ট 3 ব্যাগ সিমেন্ট নসির আহমদ সাহেব সদকায়ে জারিয়া সদকায়ে জারিয়া নসির আহমদ সাহেব আলহামদুলিল্লাহ 3 ব্যাগ ফার্স্ট পাইলাম 2 ব্যাগ খেয়া তুরাইছিলা কিতা নাম মহব্বত না আপনার নাম এই বাচ্চা জওয়ান বাচ্চা শাহ আলম এক বাচ্চা জওয়ানে তুরাইছই বুঝা গেল এই শাহ আলম জওয়ান আপনার ইসলামের গণ্ডির ভিতরে আসই ইসলামের নিয়ম কানুন মানিয়া নিজের সংসার তৈয়ার করা তৌফিক আল্লাহ দিতা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর জওয়ান শাহ আলম সাহেব জিন্দাবাদ জওয়ান শাহ আলম সাহেব জিন্দাবাদ 2 ব্যাগ সিমেন্ট জিন্দাবাদ 2 ব্যাগ সিমেন্ট জিন্দাবাদ শাহ আলম সাহেব আলহামদুলিল্লাহ শাহ আলম সাহেবের 2 ব্যাগ সিমেন্ট কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ শাহ আলমের সদকার খবর খান নবীর কাছে পৌঁছাইয়া দেও আর কোন জওয়ান আছো হাত খান উঠাইতাই মাত্র 2 মিনিট করে দোয়া করিলেইমো আর 2টা ব্যাগ সিমেন্ট দেওয়ার লাগিয়া কে আছো হাত উঠাইতাই আমার ভাই নকল আমার জওয়ান নকল আর 2টা ব্যাগ সিমেন্ট দেও সাইন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দোয়া শুরু করতে সময় 2টা ব্যাগ সিমেন্ট খার ভাইতাম জানি আর না হাত দেখি উঠাও সাইন আর 2টা ব্যাগ মাশাআল্লাহ একটা ভাইলাম 2 জন কিটা নাম কিটা নাম কুতুবউদ্দিন আর আমিরউদ্দিন একলিমউদ্দিন আর আমিরউদ্দিন